আপনাদের আদি সপ্তগ্রামে বিবেকানন্দ আশ্রম দর্শন করাতে এনেছি। দেখুন কত সুন্দর সাজানো গাছগাছড়া দিয়ে, কি সুন্দর পরিবেশ। এই হলো বিবেকানন্দ আশ্রম, কত সুন্দর চাষবাস হচ্ছে দেখুন। হলো বিবেকানন্দ আশ্রম, বন্ধ আছে এখন। এই আশ্রম হচ্ছে ছাত্র নিবাস। এখানে ছাত্রদের পড়াবার ব্যবস্থা খুব সাজানো গোছানো। দেখুন আম গাছে ভর্তি, বিবেকানন্দর বাণী সব লেখা আছে। এ হলো ছাত্র নিবাস। বেশ ভালো লাগবে, আপনারা এখানে আসবেন বিবেকানন্দ আশ্রমে। তা মোটামুটি আপনাদের বিবেকানন্দ আশ্রম দেখালাম। কত খুব সুন্দর জায়গা, এখানে জলাশয় রয়েছে। দেখুন স্টেশনের সামনে হচ্ছে ছাত্র নিবাস। তা আপনারা পারলে এই সৌন্দর্য পরিবেশ দেখাবার জন্য শেয়ার বা লাইক করে দেবেন। এই আদি সপ্তগ্রাম স্টেশন থেকে দেখা যাচ্ছে, এই হলো আদি সপ্তগ্রাম স্টেশন। স্টেশন থেকে আপনারা পেছন দিক দিয়ে আসতে পারেন এখানে হেঁটে। খুব সুন্দর সাজানো গোছানো বিবেকানন্দ আশ্রম। বিবেকানন্দ আশ্রম কত বেশ সাজিয়ে রেখেছে ভালো করে। তা আপনারা এখানে এসে দর্শন করবেন, আর আমাকে পারলে লাইক শেয়ার এবং করে দেবেন। স্টেশন থেকে নেমেই সামনে। এইগুলো দেখুন।
দেখুন এখানে খেলার মাঠ আছে, কত আম গাছে ভর্তি এখানে। এইসব পরিবেশ তো আর আমরা পাই না কলকাতায় সব সময়, তাই মোটামুটি একটা দেখিয়ে দিলাম। এটা দেখার পর আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। কি সুন্দর গ্রাম, এই দৃশ্য আপনারা দেখতে পাবেন না। দেখুন আম গাছে ভর্তি, আম গাছে ভর্তি। আজ আপনাদের আদি সপ্তগ্রামে আম গাছ দেখুন সবে বকুল এসছে। এগুলো টাওয়ার, এই হলো বিবেকানন্দ আশ্রম, আর এই হলো স্টেশন। মানে স্টেশনের শেষ থেকেও আপনারা আসতে পারেন বিবেকানন্দ আশ্রম। আর এই দেখুন গ্রাম্য পরিবেশ কত সুন্দর। তা আপনারা এই আজ আমি আদি সপ্তগ্রাম মোটামুটি গ্রামের এই বিবেকানন্দ মিশন দেখালাম। আর এখানে আমের চাষ খুব ভালো হয়, আম গাছ ভর্তি। তা আপনারা এই আদি সপ্তগ্রাম স্টেশন, তারপরে আপনাদের এই গ্রাম্য পরিবেশ দেখালাম। এই আম দেখুন। তা আমি একটা ছোট্ট করে ব্লগ করলাম। তা আপনারা দেখার পর আমাকে সাবস্ক্রাইব যদি করে থাকেন পেয়ে যাবেন, আর লাইক শেয়ার যত করবেন। আমি এরম উদ্যোগ নিয়ে অনেক গ্রাম আজকে আপনাদের আদি সপ্তগ্রাম দেখালাম ছোট্ট করে। এই হলো স্টেশন, দেখুন বেশি বড় করলাম না। আর এখানে আম চাষ খুব ভালো হয়, বাচ্চারা স্কুল থেকে সব সাইকেল নিয়ে ফিরছে, নির্ঝুম্য পরিবেশ, বেশ শান্তশিষ্ট। এ হলো আদি সপ্তগ্রাম স্টেশন। স্টেশনটা লক্ষ্য করুন।